বর্ধমান বিস্ফোরণ কাণ্ডের তদন্তে মঙ্গলকোটে এনআইএ ও এনএসজি। শনিবার মঙ্গলকোটের নপাড়ায় মোস্ট ওয়ান্টেড ইউসুফ শেখের শ্বশুর জামাত শেখের বাড়িতে তল্লাশি চালায় তারা। সকাল 10:15 ভারী বুটের শব্দে হকচকিয়ে গেল মঙ্গলকোটের অখ্যাত নপাড়া। এলাকাবাসীর চোখে মুখে বিস্ময়, আতঙ্ক। স্বয়ংক্রিয় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, স্নিফার ডগ, হ্যান্ড হেল্ড এক্সপ্লোসিভ ডিটেক্টর নিয়ে ইউসুফ শেখের শ্বশুর অর্থাৎ আয়েশার বাবা জামাত শেখের বাড়িতে ঢুকল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড। গোটা বাড়ি তন্ন তন্ন করে চলে তল্লাশি। বাদ যায়নি বাড়ির ছাদ, এমনকি জলের ট্যাঙ্কও। সব জায়গায় এক্সপ্লোসিভ ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে দেখেন এনএসজির কমান্ডোরা। সকাল 11টা কোথাও বিস্ফোরক লুকোনো রয়েছে কিনা খতিয়ে দেখতে ইউসুফের শ্বশুরবাড়ি লাগোয়া গোয়ালঘরেও চিরুনি তল্লাশি চালায় এনএসজি। খড়ের গাদার মধ্যে এক্সপ্লোসিভ ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয়। এরপর স্নিফার ডগ নিয়ে বাড়ির চারপাশেও তল্লাশি চলে। তবে বিস্ফোরক না পেলেও বেশ কিছু উর্দু এবং আরবি ভাষায় লেখা বই ও নথি উদ্ধার হয়েছে। 2টি মোবাইল ফোন ও 6টি সিম কার্ড বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। খাগড়াগড়ে বিস্ফোরণের পর থেকে ফেরার ইউসুফ শেখ ও তার স্ত্রী আয়েশা, এই মোস্ট ওয়ান্টেড দম্পতি শিমুলিয়া মাদ্রাসার প্রধান ছিল বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। কিন্তু ইউসুফের বাড়ি বা শ্বশুর বাড়িতে তল্লাশি চালিয়েও এখনও হদিশ মেলেনি মোস্ট ওয়ান্টেড দম্পতির। তাই সূত্র সন্ধানে হন্যে হয়ে ঘুরছেন গোয়েন্দারা। রাজর্ষি দত্তগুপ্ত, অর্ণব মুখোপাধ্যায় ও রানা দাস, এবিপি আনন্দ।